জঙ্গল ঘেরা গ্রাম, হাতির হানায় গ্রামবাসীরা ত্রস্ত। সন্ধে নামলেই বন্য জন্তুদের উৎপাত বেড়ে যায়। মূলত খেটে খাওয়া মানুষদের বাস এই গ্রামে। সকাল থেকে সন্ধে হাড় ভাঙা খাটুনি খেটে পেটের ভাত জোগাড় করেন গ্রামের বাসিন্দারা। যেখানে কুসংস্কার জাঁকিয়ে বসা অন্ধকার মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেখানে শিক্ষার আলো পৌঁছানো খুবই দুষ্কর। তবে একবিংশ শতাব্দীতেও শিক্ষা না পেয়ে পিছিয়ে পড়বে এই সব প্রত্যন্ত গ্রামের শিশুরা, নাকি অন্ধকারে আলোর উৎস হয়ে পথ দেখাবেন কেউ? হ্যাঁ, এইরকমই এক গ্রামে নিয়ে যাব আজ আপনাদের, যেখানে এক শিক্ষক অশিক্ষার বৃত্ত থেকে কচি কাচাদের বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন একা হাতে। গাছের নিচে নিকানো মাটির মেঝেতে বস্তা বিছানো, সকালের রোদ উকিঝুঁকি মারছে খোলা পাঠশালায়। গাছের নিচে একটা প্লাস্টিকের বোঝ ও একটি চেয়ার, সাজানো গোছানো ক্লাসরুমের আতিশয্য নেই। ছিমছাম এই পাঠশালাই হলো শিক্ষিত মানুষ তৈরির কারখানা। এক অঙ্কের ক্ষুদ্রতম বললে তোমরা এক বললে, আবার যদি আমি এক অঙ্কের ঠিক এর বিপরীতটা বলি যে সবচেয়ে ছোট নয়, এবারে এক অঙ্কের সবচেয়ে বড় বড়, তখন কি বলবে? গড। বাঁকুড়ার বনশোল, কালপাইনি, শ্যামপুর, হরিশপুর, খাঁড়ারি এই সমস্ত গ্রামে শুধুই দারিদ্র নয়, লড়াই করতে হয় বন্য জন্তু আর দামাল হাতির সঙ্গে। গজরাজদের পদধূলি প্রায় পড়ে এই সমস্ত গ্রামে, যার কারণে ভীত সন্ত্রস্ত এই সব গ্রামে শিক্ষার আলো প্রায় নিভু নিভু। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে একজন লড়াই করে যাচ্ছেন। জঙ্গলমহল অধ্যুষিত এই গ্রামগুলিতে অন্ধকার ভেদ করে শিক্ষার আলো জ্বালতে ইনি হলেন প্রভাত স্যার। তিনি তার নামের অর্থের মান রেখেছেন। ভোরের আলোর মতোই শিক্ষার স্নিগ্ধ আলো পৌঁছে দিচ্ছেন নীরবে। ভোরের আলো ফুটতেই তিনি সাইকেল করে বেরিয়ে পড়েন তার জ্ঞানের ঝাঁপি নিয়ে। বন জঙ্গল পেরিয়ে প্রভাত স্যারের সাইকেল ছোটে জোর গতিতে, যত দ্রুত পৌঁছানো যায় পড়ুয়াদের কাছে। বনশোল, কালপাইনি, শ্যামপুর, হরিশপুর, খাঁড়ারের ছোট্ট পড়ুয়াদের ঘুম ভাঙতে না ভাঙতেই হাজির হয়ে যান প্রভাত স্যার। কিরে, অনেক হয়েছে, বই নিয়ে আয়। প্রভাত স্যারের এই কথা কানে যেতেই পাঠশালায় হাজির হয়ে যায় পড়ুয়ারা। গাছের নিচে প্রকৃতির কোলে চলে প্রভাত স্যারের পাঠশালা। ছবিটা দেখলে মনে হবে বোলপুরের শান্তিনিকেতনে ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাস্তবে তা নয়। এটা বাঁকুড়া জেলা বড়জোড়া থানার এনায়েতপুর গ্রাম। সেখানেই এক শিক্ষকের নিঃস্বার্থভাবে প্রচেষ্টায় চলছে গাছের তলায় ক্লাস। আর এটা হচ্ছে জঙ্গল লাগোয়া একেবারে প্রত্যন্ত বেশ কয়েকটি গ্রাম। কারণ এই যে মাস্টারমশাইয়ের সাথে আমরা কথা বলবো, ইনি শুধু একটা জায়গাতেই যে থেমে আছেন তা নয়। বাঁকুড়া জেলার যে বড়জোড়া এবং বেলিয়াতোড় দুটি এলাকায় হাতি প্রবণিত এলাকা, আর সেই এলাকাগুলিতে জঙ্গলমহল যে সকল দরিদ্র পরিবার বা দরিদ্র এলাকা রয়েছে, যেখানে ছেলেমেয়েরা স্কুলের নাম লিখিয়েছে ঠিক কথায়, কিন্তু স্কুল যেতে কোনো মতেই চাইছেন না। আর যে মাস্টারমশাই এগিয়ে এসেছেন এই শিক্ষা দিতে, তিনিও একসময় হত দরিদ্র পরিবারেরই এক ছাত্র ছিলেন, কিন্তু অনেক কষ্টে তিনি নিজের তার যোগ্যতায় এখন তিনি একটি সরকারি স্কুলে শিক্ষক। পুরো নাম প্রভাত কুম্ভকার, বেলিয়াতোড় যামিনী রায় কলেজের একজন সাধারণ শিক্ষক, যিনি সাধারণ হয়েও অসাধারণ। প্রভাতবাবুর আদর্শ মানব সেবা। স্কুলে গিয়ে পড়ুয়াদের পাঠ দিলেই শিক্ষক হওয়া যায় না। সমাজ আপনার কাছ থেকে কি শিখছে সেটাই আসল শিক্ষা বলে মানেন প্রভাতবাবু। তিনি তার পাঠশালায় জীবনের পাঠ দেন। তাই তো জল কাদা ঠেলে, হাতির ভয়কে পিছনে ফেলে রাত দিন এক করে বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় অন্ধকার ঠেলে জ্ঞানের আলো পৌঁছে দিচ্ছেন। এই যে এই প্রচেষ্টাটা আপনার কোথা থেকে, এই অনুপ্রেরণাটা কোথা থেকে এলো? অনুপ্রেরণা বলতে দেখুন, আমাদের এই এলাকাটা খুবই রিমোট এরিয়া এবং খুবই মানে গরিব, অভাবী, মানে দিন দুঃখী পরিবার। এখানে শিক্ষা না থাকার কারণে খুব কুসংস্কারাচ্ছন্নতা এদেরকে গ্রাস করে রেখেছে, এবং এই কুসংস্কারাচ্ছন্নতা হচ্ছে আমাদের যে প্রগতিশীলতার একটা অন্তরায়, শত্রু বলতে পারি আমাদের। তো এই সমস্ত জায়গাগুলোতে আমি দেখেছি, যেহেতু অর্থাভাব এবং অনটন এদের একটা মূল বাধা, দারিদ্রতা,
তো সেই কারণে এদের ছোট থেকে কাজে পাঠিয়ে দেওয়া হয়, কিংবা শিক্ষার প্রতি সচেতনতা না থাকে না, স্কুলে যেতে চায় না। বাবা মারাও দিনমজুরে কাজ করে বা কর্মহীন অবস্থায় থাকে, সাংসারিক বিভিন্ন যে অভাব অনটন। তো ছেলেদেরকে মানুষ করার প্রতি তাদের যে একটা শিক্ষার প্রতি গুরুত্ব প্রয়োজন, সেটা তাদের তেমনভাবে দিতে পারে না। তো এই কারণে এই পরিবেশ পরিস্থিতিগুলো দেখে আমার এটা এদের পাশে থাকার আমার এটা প্রেরণা বলতে পারি। এই সমস্ত গ্রামের মানুষগুলো স্বীকার করে নিয়েছেন আগে তাদের সন্তানদের পড়াশোনা হতো না বা পড়াশোনা করতো না, তবে প্রভাত স্যারের আগমনে তাদের সন্তানদের জীবনে ভোল বদল হয়েছে। পেটের তাগিদের শিক্ষার কথা ভাবতে পারেননি এই দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষেরা, কিন্তু প্রভাত স্যার বুঝিয়েছেন জীবনে চলার পথে শিক্ষা কতটা জরুরি। মাস্টারমশাই আপনাদের গ্রামে পড়াতে আসেন, কেমন পড়ান? ভালো পড়ান। ভালো মানে? ছেলে মেয়েদের যেমন আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই, আমরা সেরকম পড়াতেও পারি না, বিনা পয়সায় আমাদের স্যার পড়ায়। বই খাতা সব দেয়। আপনার এলাকায় হাতির ভয় আছে? কতটা? মানে প্রচুর ভয় আমাদের, হাতি দিন রাত হাতির হানা, আমাদের দেয়ালে এসে হাতি গা ঘষে। মাস্টারমশাই পেয়ে কতটা খুশি আপনি? আমরা অনেক অনেক খুশি। আপনাদের এই এলাকায় যে মাস্টারমশাই পড়ান, মাস্টারমশাই কেমন পড়ান? হ্যাঁ, খুব ভালো। ধরুন প্রত্যেক দিন আসেও সন্ধ্যাবেলায় একদম 4টে রুম টাইম বেরোয়, 3-4টে গ্রাম আছে আমাদের ধার পাশে, 3-4টে গ্রামে উনি ক্লাস করায় বাচ্চাদের। অথচ আবার ফের ওটাও বাদ দিয়েও গীতা পাঠ হয় এখানে, আপনার সেলাই মেশিন আছে সেটাও শেখানো হয়, মানে বিভিন্ন ধরনের কাজ মাস্টারমশাই করে। মাস্টারমশাই কত টাকা নেন? না বিনিময়ে আমাদের পেছনে, আমাদের ছেলে মেয়েদের পেছনে খরচা করে। যে সমস্ত কচিকাচারা সকাল থেকে খেলায় মত্ত থাকতো তারা এখন পড়তে বসে, মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখে। প্রভাত স্যারের কাছে পড়ে তারা শিখেছে ভবিষ্যতে চলতে গেলে শিক্ষার গুরুত্ব কতটা। ধরাবাঁধা ছক নয়, প্রকৃতির কোলে শিক্ষা লাভ করতে পেরে খুশি পড়ুয়ারাও। স্কুলে পড়াশোনা করো, তো স্কুলের পর যে এখানে ক্লাস করো কতটা শিক্ষা পায়? মাস্টারমশাই কতটা শিখিয়েছে তোমাদের? অনেক শিখিয়েছে, বাংলা, অঙ্ক, ইংরেজি। ইংরেজিতে কি জিজ্ঞেস করে? ইংরেজিতে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এবং প্রেজেন্ট স্যার সব বলতে পারো? হ্যাঁ। মে আই কামিং স্যার বলতে পারো? হ্যাঁ। তারপরে এই অঙ্ক কেমন শেখান মাস্টারমশাই? অঙ্ক ভালো শেখান। তোমরা কতটা আনন্দিত? আমরা অনেক আনন্দিত। আগে স্কুল যেতে ভালো লাগতো? না। এখন মাস্টারমশাই জোর করে পড়াচ্ছে। হ্যাঁ। পড়াশোনার পর আবার ওই মাস্টারমশাই গাছের তলায় ক্লাস করান, তো এটা কতটা তোমাদের ভালো হয়, কত লাভ হয়? আনন্দ পাই আমরা পড়াশোনায়। কিরকম আনন্দ? পড়াশোনায় স্যার ভালো শিক্ষা দেন। তোমাদের এই যে আর কি এক্সট্রা করে প্রাইভেট টিউটরের দরকার হয় না? আমরা স্যার এখানে মাস পড়ি। তোমার মা বাবা কি করেন? বাবা কাজে যায়, লোকের যায় কাজ করে, দিনমজুরে কাজ করে। এই মাস্টারমশাই খুব ভালো। হ্যাঁ স্যার। বিনামূল্যে চলছে প্রভাত স্যারের কোচিং, বই খাতাও কিনে দেন পড়ুয়াদের। অনেকে ভাবেন এটা তো পণ্ডশ্রম, কিন্তু কুড়ে ঘরে শিক্ষার আলো জ্বালা যে মহান কাজ তা জানেন কজন? প্রকৃত শিক্ষক তো এমনটাই হওয়া উচিত। সমাজ বদলাতে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষকরা সমাজ তৈরির কারিগর, আর তাই প্রভাত বাবুর মতো প্রকৃত শিক্ষকদের প্রয়োজন রয়েছে এই সমাজে, তবেই তো এগিয়ে যাবে এই সমাজ।